ওকে, আসসালামু আলাইকুম গাইজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে কী নিয়ে কথা বলবো, সেটা হলো জন দ্য রিপার। যারা জানেন না তাদের জানার জন্য একটা কথা বলে রাখি, সেটা হলো জন দ্য রিপার হলো কার্ল লিনাক্স পাবেন কিংবা বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য এই টুলটা ইনবিল্ট থাকে, কার্ল লিনাক্সে থাকে, আর অনেকগুলো ডিভাইসে মানে অপারেটিং সিস্টেমে থাকে না। তো জন দ্য রিপারটা ব্রুট ফোর্সিং অ্যাটাকের জন্য ব্যবহার হয়। ব্রুট ফোর্সিং অ্যাটাক সম্পর্কে যদি আমরা বলি, ব্রুট ফোর্সিং অ্যাটাকটা হলো এমন একটা অ্যাটাক যেখানে মনে করুন আপনার একটা টেক্সট ফাইল থাকবে। তো টেক্সট ফাইলের ভিতরে কিংবা ওয়ার্ড লিস্ট, ওটাকে ভালো ভাষায় বলা যায় ওয়ার্ড লিস্ট। তো ওয়ার্ড লিস্টের ভিতরে অনেকগুলো পাসওয়ার্ড লেখা থাকবে। তো এই টুলটা কী করবে, ওই পাসওয়ার্ডগুলো একটা একটা করে নেবে, আর যে প্রোফাইলে আপনারা ব্রুট ফোর্সিং করছেন কিংবা আপনি যেটার সিকিউরিটি টেস্ট করতে চাচ্ছেন যে এটা পাসওয়ার্ড কী হতে পারে, তো এইটা করার জন্য মূলত এই টুলটা ইউজ করা হয়। আশা করি আপনাদের বিষয়টা ক্লিয়ার আছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা দেখব যে টার্মাক্সের ভিতরে আমরা কিভাবে এই জন দ্য রিপার টুলটা ইনস্টল করতে পারি। তো এটা 2-3 ভাবে করা যায়। তো তো আপনারা যদি নেট হান্টার কেক্সের মাধ্যমে কার্ল লিনাক্সটা চালান, আমার যে ভিডিও আছে ওইটা দেখে দেখে আপনারা ওইটা ইনস্টল করতে পারেন। তো ওর ভিতরে ইনবিল্ট আছে, আপনাদের কোনো কিছু ইনস্টল করা লাগবে না। আপনারা শুধুমাত্র কার্ল লিনাক্সটা আপনার ফোনে ইনস্টলের মাধ্যমে এটা হলো চালাতে পারবেন। আর যদি আপনারা কার্ল লিনাক্স না চালাতে চান, যদি আপনার ফোনে স্টোরেজ কম থাকে, শুধু টার্মাক্সের মাধ্যমে আপনি এটা করতে পারবেন। সেটার জন্য আপনার বেশি কিছু করা লাগবে না। আপনাদের সিম্পলি আর একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। হয় আপনারা হলে ওই দ্বিতীয় নম্বর ভিডিওটা দেখবেন, আর না হলে প্রথম ভিডিওটা দেখে আপনারা লিনাক্সটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো দ্বিতীয় নম্বর ভিডিওটা কীভাবে করবেন সেটা আমি আগে বলে দিই। সেটা হলো দ্বিতীয় নম্বর ভিডিওতে বলা আছে যে কীভাবে উবুন্টু ইন টার্মাক্স এটা ইনস্টল করতে হবে, ঠিক আছে? তো এই কমেন্টের ভিতরে উবুন্টু ইন টার্মাক্স থাকবে। এই কথাটা অনেকটা বুঝতে পারবেন না। তো অনেকে না বুঝলে আমার ডিসক্রিপশনে চেক করলে উবুন্টু ইন টার্মাক্স কীভাবে আপনারা আপনাদের টার্মাক্সের ভিতরে ইনস্টল করতে পারবেন এর ভিডিওটা দেওয়া থাকবে। আপনারা ওইটা প্রথমে করে নিয়ে এই ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমাদের কি করতে হবে, যেহেতু আমাদের উবুন্টু ইন টার্মাক্সটা আছে, তো আমরা এই এলএস দিয়ে আপনাদের দেখি। আর বারবারই আমি কিন্তু বলি যে আপনার হ্যাকার্স কিবোর্ডটা ইউজ করবেন, না হলে আপনাদের বারবার ট্যাব দিয়ে দেখতে হয় যে এটা কাজ হচ্ছে কিনা। তো উবুন্টু ইন টার্মাক্স এই যে নিচে খেয়াল করতে পারছেন, এই যে এইখানে এই যে, তো উবুন্টু ইন টার্মাক্সটা আপনারা প্রথমে ইনস্টল করবেন। তো আমরা প্রথমে যাব সিডি উবুন্টু ইন টার্মাক্স, এটা কপি করে নিই। তো কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো আমরা কিন্তু উবুন্টু ইন টার্মাক্সের ভিতরে চলে এসেছি, এলএস দিয়ে দেখি এসেছি কিনা। তো এইখানে দেখতে পাচ্ছেন যে উবুন্টু ইন টার্মাক্স আমি ভিতরে এসেছি। তো এইটা কীভাবে আপনারা রান করবেন, তো এটা রান করার জন্য আমি আবারও বলছি যে যারা এখনও পর্যন্ত উবুন্টু ইন টার্মাক্সটা ইনস্টল করেননি তাদের এই ভিডিওতে দেখে কোনো লাভ নেই। তারা প্রথমে ওই ভিডিওটা দেখে উবুন্টু ইন টার্মাক্সটা আপনাদের ফোনে ইনস্টল করুন, মানে টার্মাক্সের ভিতরে ইনস্টল করুন। তারপর আপনি এই ভিডিওটা দেখলে আপনারা উপকৃত হবেন। ওকে, তো যারা করে ফেলেছেন ইতিমধ্যে তাদের জন্য বলি এর পরবর্তী কমান্ড কী হবে। এর পরবর্তী কমান্ড হবে ./start ubuntu.sh। ওকে গাইজ, তো এখানে দেখতে পাচ্ছেন যে যখনই আমরা ./start ubuntu.sh দিছি, তখনই কিন্তু আমাদের এখানে লোকাল হোস্ট শো করছে। তো এটা কিন্তু আপনাদের হবে না, আমি আবারও বলছি। আপনারা যদি এটা ইনস্টল করে থাকেন তাহলে আপনাদের হবে ubuntu.shটা। তো এখন এর পরে কমান্ডটা আমরা দেখি। এর পরবর্তী কমান্ডটা কী হবে? এর পরবর্তী কমান্ডটা হবে, এখানে আমরা এপিটি আপগ্রেড এবং আপডেট করব। এপিটি আপডেট অ্যান্ড আপগ্রেড, এপিটি আপগ্রেড। ওকে, তো এটা দেওয়ার পর আমরা এন্টার ক্লিক করলাম। তো এইটা মূলত আপগ্রেড হচ্ছে, আপডেট এবং আপগ্রেড হচ্ছে। তো কিছুক্ষণ ওয়েট করুন। তো আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রবলেম হয়, যেমন মনে করুন আপনাদের রিপোজিটরি আন্ডার মেইনটেনেন্স এমন প্রবলেমও আসতে পারে। তো এটা মূলত কারণ হলো আপনাদের যে টার্মাক্সটা ওইটা আপনারা বিভিন্ন জায়গা থেকে ইনস্টল করেন। যেমন মনে করুন আপনারা অধিকাংশ যারা আছেন তারা বিভিন্ন গ্রুপে থাকেন, যারা ফেসবুকের গ্রুপে বলা থাকে যে আপনারা এটা প্লে স্টোর থেকে ইনস্টল করুন। তো প্লে স্টোর থেকে ইনস্টল করলে এটা আপনার অবশ্যই প্রবলেমটা আসে, ঠিক আছে? তো আপনারা অবশ্যই এফড্রয়েড আমাদের যে টার্মাক্স এসেনশিয়াল কোর্সটা আছে ওইটা প্রথম থেকে শুরু করলে আপনারা টার্মাক্স সম্পর্কে বেসিক টু অ্যাডভান্স ধারণা পাবেন। তো এখানে ওয়াই দিয়ে দেবেন। তো এটা আপগ্রেড হয়ে যাক।
তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আপগ্রেড হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আপগ্রেড হওয়ার পরে আমরা টার্মিনালটা একটু ক্লিয়ার করে নেব। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন লোকাল হোস্ট রুট, আমরা এখন রুটে আসি। তো এরপরে আমরা সার্চ করব যে জন দ্য রিপার এটা আমাদের আছে কি না আদেও। আমাদের যে কম্পিউটার উবুন্টু টার্মাক্স এটা কিন্তু একটা আলাদা কম্পিউটার, ঠিক আছে। এটা হলো আমাদের টার্মাক্সের ভিতরে আর একটা কম্পিউটার, সেইটাই মূলত আমরা এটা ইউজ করছি। তো এখানে আমরা এখন লিখব এপিটি সার্চ SEARCH এপিটি সার্চ জন JOHN। তো এটা দেওয়ার পর আমরা যদি ইন্টার ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সার্চ করছে। তো এই যে এখানে অনেক কিছু এসেছে, এগুলো আপনার দেখার কোনো দরকার নেই। এখানে মূলত আমাদের জনটা আছে বলে এটা আসছে, ঠিক আছে। তো এখন আমরা এখানে সিম্পলি কমান্ড দেব এপিটি ইনস্টল জন JOHN। এটা দেওয়ার পরে আমরা ইন্টার ক্লিক করলাম। তো কিছুক্ষণ ওয়েট করুন, এটা ইনস্টল হচ্ছে, ওয়াই দিয়ে দেবেন। তো ওয়ার্ড লিস্ট সম্পর্কে তো বলছিলাম যে এটা বিভিন্ন ধরনের ব্রুট ফোর্সিংয়ে ইউজ করা হয়। তো একটা কথা জানাই রাখা ভালো, সেটা হলো ব্রুট ফোর্সিং একটা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা বিষয়। আপনারা এমনও হতে পারে যে আপনার হলো 24 ঘন্টা টাইম কিংবা এক সপ্তাহ একটানা টাইম হয়ে যাচ্ছে, তারপরেও আপনাদের কোনো পাসওয়ার্ড আপনারা খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে। তো এখন মূলত ব্রুট ফোর্সিং একটা খুবই কম ব্যবহৃত হয়, কারণ এখন যারা পাসওয়ার্ড দেয় সেই পাসওয়ার্ডগুলো যদি আপনাদের তারা যদি একটু সচেতন হয় যে পাসওয়ার্ড দিয়েছে, কিংবা যারা ইউজার তারা কিন্তু সহজ পাসওয়ার্ড এখন দেয় না। তো ব্রুট ফোর্সিং একটা এখন অনেকটা মানে করে যে আপনি পাসওয়ার্ড খুঁজে বের করতে পারবেন, এটা অনেকটা টাফ। আবার অনেকে আছে হালকা মানে সামান্য পাসওয়ার্ড দিয়ে রাখে। তো আপনাদের সচেতনতামূলক একটা কথা আমি জানাতে চাই, সেটা হলো আপনারা কেউ আপনাদের পাসওয়ার্ডটা সহজ দেবেন না, আর ভুলে যাওয়ার ভয়ে আপনারা সহজ একটা পাসওয়ার্ড দিয়ে রাখবেন, এটা করবেন না। আমার মনে হয় যে আপনাদের এমন একটা আপনাদের সেন্টেন্স দেওয়া উচিত। মনে করুন খুবই বড় একটা সেন্টেন্স, যদি আপনি সেন্টেন্সটা অনেক বড় করেন আর ওর ভিতরে কিছু আপনার $সাইন কিংবা হ্যাশট্যাগ যেগুলো আছে ওগুলো সাইন যদি আপনি ইউজ করেন, তাহলে দেখবেন যে আপনাদের পাসওয়ার্ডটা ক্র্যাক করা অনেকটা কঠিন হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো আমরা কীভাবে এখন ব্যবহার করব কীভাবে সেটা আমরা একটু দেখিনি। ব্যবহার করব সেটা হলো আমাদের লিখতে হবে JOHN। জন লিখলেই যদি আমরা ইন্টার ক্লিক করি তো এখানে এই জন কী করতে পারবে এর হেল্পটা চলে আসছে, ঠিক আছে, যে কীভাবে এটা ইউজ করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবার বিষয়টা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আসসালামু আলাইকুম।